এই মাসে বিশ্ব নবী জন্মগ্রহণ করেছেন। অনেক মুফাসসিরদের মতভেদ আছে। যাই হোক, আমরা যেটা বেশি সবচাইতে প্রাধান্য দিয়ে থাকি সেই দিনটা হলো 12ই রবিউল আউয়াল। কথা কোন ঠিক কিনা? এই 12ই রবিউল আউয়াল নবীজি পৃথিবীর জমিনে আসবেন। নবীজি আমার আপনার মতো যে একজন মানুষ, আমার আপনার মতো একজন নবীজি মানুষ, কিন্তু আমার আপনার মতো নয়। কথা কোন ঠিক কিনা? আমার আপনার মতো নবীজি মানুষ, কিন্তু আমার আপনার মতো নবীজি নয়। নবীজির দুইটা দিক আছে, একটা হলো সুরাত আর একটা হলো রাসূলুল্লাহর সিরাত। সুরাত মানে হলো প্রশংসনীয় আর সিরাত মানে হলো অনুকরণীয়। তা আমরা সুরাত সম্পর্কে যদি ভূমিকা লম্বা নয়, সুরাত সম্পর্কে যদি আমরা জানতে চাই যে নবীজির সুরাতটা কেমন ছিল। সুরাত মানে যেমন আমার আপনার চেহারা আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, নবীজিকেও তো সুন্দর করে বানাইছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ হলেও নবীজি আমাদের মতো নয়। নবীজির সুরাত ছিলেন হলো একজন, নবীজি ছিলেন একজন মধ্যমপন্থী সুঠাম দেহের অধিকারী একটি মানুষ, এবং তার মাথার চুলগুলো ছিল হলো হালকা হালকা কুকরানো চুল। যখন এই চুলগুলোতে নবীজি তৈল দিয়ে আশ্রাইতেন, তখন মনে হয় যেন মাথার চাঁদিটা দেখা যেত। এবং রাসূলুল্লাহর এই চোখের ভুরুটা ছিল জোড়া, এবং নবীজি এই ভুরুর নিচে ছিল চক্ষু। চক্ষু যখন পাপড়িটা এবার উপরে উঠাইতো, যেন কালো ঝিনুকের মতো, এবং যে সাদা মণিটা খুবই সাদা ছিল, এবং চোখটা খুবই, যে কালো অংশটা খুবই কালো ছিল। রাসূলের নাকটা ছিল হলো খাড়া, এত চড়া ছিল, কিন্তু এত খাড়া হওয়ার পরও নবীজি নাকের ছিদ্রটা আমাদের মতো ছিল না, খুবই ছোট ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নাকের নিচে ছিল হলো গোঁফ, এই গুফের নিচে ছিল হলো দুইটা ঠোঁট, এমন গোলাপি পাপড়ির মতো ঠোঁট। নবীজি যখন এই ঠোঁট দুটা দিয়ে মুস্কি হাসি দিতেন, মৃদু হাসি দিতেন, মনে হয় যেন তামাম পৃথিবীতে এবার নবীজির মৃদু হাসি দিয়ে নূর চমকাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির সুরাত সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে নবীজি ছিলেন আমাদের মতো একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ হলেও আমাদের মতো নয়। নবী এবং আমাদের মধ্যে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? আসুন তাহলে বেশি ভূমিকা লম্বা নয়, নবীজি যে আমাদের মতো একজন মানুষ কিন্তু আমাদের মতো নয়। নবীজি পৃথিবীতে আসবেন, আগমন ঘটবে এমন পরিস্থিতিতে নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ আর নবীজির মাতার নাম হলো আমেনা। কিন্তু নবীজি পৃথিবীর জমিনে আসবেন, আব্দুল্লাহ তার রাসূলের মায়ের সঙ্গে বিবাহ হয় নাই। আরবের বুকে আব্দুল্লাহ তার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। যখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে দিয়ে হাঁটতেন, কিন্তু আব্দুল্লাহর চেহারার মধ্যে কিছুটা অনুভব করতে পারত, অনুমান করা যেত এত সুন্দর চেহারা যে শরীর দিয়ে মনে হয় যেন নূর চমকাচ্ছে। আরবের মেয়েরা এই আব্দুল্লাহকে দেখে খুব আনন্দিত হতো, এবং তারা দৌড়িয়ে যেয়ে বাবার কাছে বলতো, আব্বা, এই আরবের বুকে যে একজন আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ নামে একটি ছেলে আছে, তাকে দেখে খুবই পছন্দ হয়, তবে তুমি যাও না, একটু তার বাবার কাছে নিয়ে যাও, যেন তোমার মেয়ের প্রস্তাবটা তুমি নিজেই নিয়ে যাও, তার সঙ্গে বিয়ে শাদী যদি বিয়েটা হয় খুবই ভালো হবে। এরকম শত শত দিনের মধ্যে শত শত আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহর বিয়ের অফারটা চলে আসতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে যারটার সঙ্গে, তো কারণ পৃথিবীতে যার সঙ্গে যার চলাফেরা হবে, যার সঙ্গে যার উঠা বসা হবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমরা যদি সিগারেটখোর, বিড়িখোর, ঘুষখোর, সুদখোরের সঙ্গে চলি, নেতা যদি আপনার ওই সিগারেটখোর, ঘুষখোর, সুদখোর হয়, অবশ্যই নেতাকে আগে ডাকবে। আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সর্বপ্রথম তোমার নেতাকে ডাকা হবে। তুমি যে নেতার অনুকরণ করছো, যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, তাহলে ওই নেতার কাকে ডাকবে? নেতার কর্মীরা সব পিছনে পিছনে দৌড়াবে। তাহলে আপনাদের কি মনে হয় যে একজন সুদখোর বা ঘুষখোর জান্নাতের ভিতর যাবে? জাহান্নামের দিকে যাবে, ডান পথে বাম পথে চলে যাবে, কর্মীরা সব চলে যাবে। তা আব্দুল্লাহর সঙ্গে যে বিয়ে হবে, যেমন তেমন মহিলার তো বিয়ে হতে পারে না। এবার
রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহর বাবা হলো আব্দুল মুত্তালিবের বন্ধু হলো ওহাব জোহরি, যার সঙ্গে বন্ধুত্ব ছিলেন জুইলাসের ব্যবসা মানে স্বর্ণকার যিনি ছিলেন, বড় ব্যবসায়িক ছিলেন। তার কন্যা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এবার আব্দুল মুত্তালিব নিয়ে বিবাহ দিলেন। সংক্ষিপ্ত বলছি, বিয়ে দেওয়া হয়ে গেল। কিন্তু এই আরবের বুকে মীরা আব্দুল্লাহকে কয়েকদিন খুঁজে পায় না। এবার কয়েকদিন পর যখন আব্দুল্লাহ চলে আসলেন, আসার পর ওরাকা বিন নওফল, যিনি সম্ভবত তাওরাত জাবর কিনজাবের যিনি পণ্ডিত ছিলেন, এই তার একটি মেয়ে ছিলেন হলো মারিয়ম আলাইহিস সালাতুস সালাম। উনি মারিয়ম এবার আব্দুল্লাহকে দেখে পাগল পারা হয়ে গেছে এবং আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ আজ কয়েকদিন ধরে তোমাকে খুঁজতেছি কিন্তু তোমাকে পাই না, তুমি কয়েকদিন কোথায় ছিলে? তখন আব্দুল্লাহ বলল, কে তুমি কি জানো না, আমার বাবার বন্ধুর মেয়ের সঙ্গে তো আমাকে বিয়ে দিয়েছে, সেখানে আমি সময় কাটাইছিলাম কয়েকদিন। যাহামাত্র আব্দুল্লাহ কথা বলছেন, সঙ্গে সঙ্গে মেয়েটা এবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। আব্দুল্লাহ ছিলেন একজন সচরিত্রের মানুষ, নবীজির পিতা ছিলেন একজন লাজুক, বেশি কথা বলতেন না, খুব শর্মিষ্ঠ ছিলেন। সেই রাসূলুল্লাহর আমরা কথায় কথায় বলে থাকি, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তানটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? সেই আব্দুল্লাহ এবার তিনি চিন্তা করে, কারণ মেয়েটা আমাকে দেখার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার যখন জ্ঞান ফিরে যায়, ডাক দেয়া বলে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, তোমারে করুণ দশা কেন? বলে, আব্দুল্লাহ রে, মনে বড় আশা ছিল তোমাকে বিবাহ করব, কিন্তু তোমাকে বিয়ে শাদী করতে পারলাম না, আমি ব্যর্থতা প্রকাশ করছি। এই জন্যই আমি তোমার চেহারা দেখেই অজ্ঞান হয়ে আমি পড়ে আছি। সম্মানিত সুধী সমাজ, শুধু তাই নয়, আরবের মেয়েরা এবং পাগল পারা, যার জন্য পাগল যাকে বিয়ে করার জন্য। কিন্তু হযরত আমেনার সঙ্গে এবার বিবাহ হওয়ার পর বেশি দেরি নয়, কয়েকদিনের মাধ্যমে ঘর সংসার হওয়ার পর এবার রাসূলুল্লাহর নবীজি তার মায়ের পেটে চলে আসলেন। মায়ের পেটে আসার পর আব্দুল্লাহ এবার সিরিয়ায় ব্যবসা করতে গেলেন। সিরিয়াতে যখন ব্যবসা করতে গেলেন, ব্যবসায় যাওয়ার পর এবার তিনি অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ হয়ে পড়ার পরই তিনি কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ মুফাসসিরগণ বলছেন যে রাসূলুল্লাহ তার মায়ের পেটে মাত্র 6 মাস, এমন তো অবস্থায় তিনি বাবা হারা হয়েছেন। পৃথিবীর জমিন থেকে আব্দুল্লাহ বিদায় হয়ে চলে গেছেন। সম্মানিত মুসলিম মিল্লাত, ওই তখনকার যুগে প্রথা ছিল যে 1 বছরের ভিতরে কোনো বিধবা নারী গায়ের মধ্যে কোনো আতর সুরমা লাগাতে পারবে না। তা আব্দুল্লাহ পৃথিবীর ছেড়ে দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু হযরত আমেনা রাসূলের আম্মা জান যখন আরবের বুক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কিন্তু যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মধ্যে একটা সুঘ্রাণ সুবাস, মিশক আম্বরের সুবাসের চাইতেও সুগন্ধি সেই রাস্তা দিয়ে বের হয়। তখন আরবের লোকেরা বলা বলি করতে লাগে, সমালোচনা করে, কারণটা কি? সে তো একজন বিধবা নারী। আমাদের প্রথা হলো 1 বছরের ভিতর কোন বিধবা নারী এবার সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আর আব্দুল্লাহর স্ত্রী একজন বিধবা হযরত আমেনা, কেন এত সুগন্ধি যা আমরা অনেক টাকা দিয়ে মার্কেট থেকে কিনলেও এত সুগন্ধি পাওয়া যায় না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আরবের লোকেরা আল্লাহর নবীর মাতা যখন রাস্তা দিয়ে যাইতো, এই সুঘ্রাণটা সুবাসটা পাওয়ার পর শুধু সমালোচনা শুরু করে দেয়। এবার সব লোকজন ডাক দেয়া বলে, আব্দুল মুত্তালিব, তোমার বৌমা, যারে পুত্র বধূ বলা হয় তাকে বৌমা বলা হয়, তোমার বৌমা আরবের বুক দিয়ে যে রাস্তা দিয়ে যায় এত সুগন্ধি সুবাস সুঘ্রাণ বের হয়, যা আমরা এত দামি যদি আতর সুরমা কিনি তারপরেও এত সুঘ্রাণ বের হয় না। আব্দুল মুত্তালিব
তাহলে আমাদের প্রথা হলো বিধবানার 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সুগন্ধি লাগাইতে পারবে না। আর আপনার পুত্রবধূ বৌমা কেন সুগন্ধি লাগাই? আব্দুল মুত্তালিবের কাছে যখন অবজেকশন দেওয়া হলো, আব্দুল মুত্তালিব চলে গেলেন। যাওয়ার পর বাড়িতে রাসূলুল্লাহর দাদিকে প্রশ্ন করে ফেললেন। ডাক দিয়া বলে, আমার স্ত্রী বৌমারে জিজ্ঞাসা করো, বৌমারে প্রশ্ন করো, বৌমা কোন মার্কেট থেকে এত সুগন্ধি লাগায়? যার সুগন্ধি সুঘ্রাণটা যে রাস্তা দিয়ে যায় 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত এই রাস্তায় সুঘ্রাণ পাওয়া যায়। এবার রাসূলুল্লাহর দাদি এবার হযরত আমেনাকে ডেকে বললেন, বৌমা তোমার কাছে জানতে চাই, আমার তো সন্তান আব্দুল্লাহ বেঁচে নাই, এত বড় সুগন্ধি, এত সুন্দর সুগন্ধি, সুবাস মেশকাম্বিরির চাইতেও সুগন্ধি তুমি কোন মার্কেট থেকে কিনছো? কারণ তুমি কি জানো না আরবের নিয়ম নীতি বিধবানার 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সুঘ্রাণ সুবাস লাগাইতে পারবে না। ওগো আমেনা বলো, কোন মার্কেট থেকে এত দামি সরু আতর কিনেছো? হযরত আমেনা ডাক দিয়ে বললেন, মা আমি তো কোনো মার্কেট থেকে সুগন্ধি বা সুবাস লাগাই না, তবে আমি নিজেই অনুমান করে অনুধাবন করি মা, যেদিন থেকে আমার সন্তানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে আসলো, গর্ভে ধারণ করেছি, সেই দিন থেকে আমার শরীর দিয়ে যেন একটা মিশকা আম্বিরের চাইতো বেশি সুগন্ধি সুঘ্রাণ বের হয়। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত সুধী সমাজ, এবার হযরত আমিনা ডাক দিয়ে বললেন, মা শুধু তাই নয়, আমি যখন মুখের থুতু ফেলিয়ে দেই, আমার থুতু যখন বাতাসের সঙ্গে উড়ে যায়, মনে হয় যেন সুঘ্রাণটা বের হয়ে চলে যাচ্ছে। আমি নিজেও অনুমান করি, আমি নিজেও বুঝতে পারি না। আমাদের নবী আমাদের মতো একজন মানুষ হলেও কিন্তু আমাদের মতো নবী নয়। যেমন আমরা যখন মায়ের পেটে আসি, হযরত আমেনা বর্ণনা দিয়েছেন যে আমরা যখন মায়ের পেটে আসি, সাধারণ মহিলারা যখন বাচ্চা গর্ভে ধারণ করেন, বলেন তো দেখি ওই মহিলার কষ্ট হয় কি হয় না? অনেক মহিলা বাচ্চা পেটে আসলে খাওয়া দাওয়া বন্ধ হয়, মাথা ঘোরে এবং এত অসুস্থ হয়ে পড়ে যার শরীরের মধ্যে ক্লান্তি এসে যায়, ভালো লাগে না। আর রাসূলুল্লাহ যখন তার মায়ের পেটে আসছেন, নবীজির মাতা বর্ণনা করেছেন, আমার কোনো ক্লান্তি নয়, আমার কোনো অসুবিধা নয়, আমি যে আগে দুর্বলতা ছিলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে ধারণ করার কারণে আমার শরীরটা আরো সবলতা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর আমার শরীরটা চলতেছিলেন। হযরত আমিনা ডাক দিয়া বলেন, শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে ধারণ করলাম, আমার কোনো ক্লান্তি নাই। আমি যখন ঘুমাইতে যাই, এর পূর্বে আমার ঘুমাইতে গেলে ঘুমটা ভালো করে হয় নাই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে ধারণ করার পর থেকেই এত সুন্দর ঘুম হইতো, আমি এত আরামে জীবন যাপন পরিচালনা করতেছিলাম। শুধু তাই নয় মুসলমান, শুধু তাই নয়, নবী যে আমাদের মতো একজন মানুষ, কিন্তু আমাদের মতো নয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবেন, আগমন করবেন, রাত পর্যন্ত আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কাছে আরজি পেশ করি, তোমার রাহমাতাল লিল আলামিন নবীকে তুমি রাতের বেলায় পাঠিয়ে দাও, যেন নবী রাতের বেলা জন্মগ্রহণ করার কারণে রাতটা বড় ধন্য হয়ে যায়। দিন আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ দিনের বেলায় যদি নবীজি জন্মগ্রহণ করে, তোমার বন্ধুকে যদি দিনের বেলায় পাঠিয়ে দাও, দিনটা বড় ধন্য হয়ে যাবে। রাত আল্লাহর কাছে আরজি পেশ করে, দিন আল্লাহর কাছে আরজি পেশ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে তার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়ে দিলেন, সেই মাসটা হলো পবিত্র রবিউল আউয়াল মাস। যেই দিনটা ছিলেন, সেই তারিখটা হলো 12 রবিউল আউয়াল। আল্লাহ তাআলা এমন একটি সময় তার বন্ধুকে পাঠিয়ে দিলেন, যেন দিনও বেজার নয়, রাতও বেজার নয়, এমন একটি সময় বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এসেছে। সেই সময়টা হলো সুবহে সাদেকের সময়। কথা কোন ঠিক কিনা?
সুবি সাদেকের সময় নবী পৃথিবীর জমিনে আসছেন, যেন দিনও বেজার না হয়, রাতও বেজার না হয়। তারিখটা ছিলেন রবিউল আউয়াল মাসে। নবীজি পৃথিবীর জমিনে আগমন ঘটবে এমন মুহূর্তে শুধু আমেনা শুধু চিন্তার চিন্তা, পেরেশান। আল্লাহ, যদি আমার স্বামী বেঁচে থাকতো, এই সময় আমার পাশে দাঁড়িয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে বলে, হযরত আমেনা, এত চিন্তা করো কেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি একজন, তোমার সত্য হলো তুমি যদি মুমিনা নারী হতে পারো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পেটে ধারণ করেছে, আব্দুল্লাহর জন্য, তোমার স্বামীর জন্য তুমি ব্যস্ত হয়ে পড়ছো, চিন্তা করছো। আমার বন্ধু যখন আসবে পৃথিবীর জমিন, আগমন ঘটবে, চন্দ্র সূর্য নক্ষত্র সমস্ত কিছুকে আল্লাহ হুকুম করবে, যাও আমার বন্ধু মক্কার জমিনে জন্মগ্রহণ করবে। আমার বন্ধুর যেন কোনো অসুবিধা না হয়। আমার বন্ধুর মায়ের চতুর্পাশ দিয়ে, এই হুজরাখানার চতুর্পাশ দিয়ে চন্দ্র নক্ষত্র সূর্য দিয়ে গাছগাছালি দিয়ে এবার ঘেরাও করে রেখেছেন। যেরকম সুবহান। সম্মানিত মুসলিম মিল্লাত, নবীজি যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমন ঘটবে, ঘরটা ছিল বড় অন্ধকার, এত অন্ধকার ছিল। কিন্তু আমার নবীজি যাহা মাত্র মায়ের পেট থেকে চলে আসলেন, আসার পর ঘরটা অন্ধকার নয়, যেন পূর্ণিমার চাঁদের চাইতেও ঘরটা আলোকিত হয়ে যায়। হযরত আমেনা বলছেন, এমন মুহূর্তে ঘরটা এত আলোকিত হলো, যদি এই ঘরের ভিতরে যদি একটা সূচ পড়ে থাকে, সূচটাও বড় খোঁজা সহজ হয়ে যায়। নবীজি, আমি আগেই বলছি যে নবীজি আমাদের মতো মানুষ হলে কিন্তু আমাদের মতো নয়। নবীজি যখন মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আসছে, বলেন তো একটা বাচ্চা যদি সাধারণ মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, বলেন তো দেখি মায়ের নাভির সঙ্গে তার ওই বাচ্চার নাভিটা নাগায়া দিছে, সঙ্গে সঙ্গে দাইমা থাকলে নাভিটা কেটে দেয় কি দেয় না? কথা কোন ঠিক কিনা? কেটে দেওয়া হয়। এবং আমার নবী যে পৃথিবীর জমিনে আসছেন, আমার নবীর নাভি পর্যন্ত কারো কাটতে হয় না। এর থেকে বোঝা গেল নবী আমাদের মতো মানুষ, কিন্তু আমাদের মতো নয়। রাসূলুল্লাহ আমাদের মতো একটা সন্তান যদি পৃথিবীতে আসে, আসার পর এবার সঙ্গে সঙ্গে তার গায়ের মধ্যে, শরীরের মধ্যে কি রক্তগুলো থাকে না? রক্ত আবর্জনা। সঙ্গে সঙ্গে আমরা কি করি, যে বাড়িতে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ওই ঘরের মধ্যে আমরা যদি যাই, তারপরেও নাকটা এবার কাপড় দিয়ে পেঁচাই। কথা কোন ঠিক কিনা? দুর্গন্ধযুক্ত। আর নবীজি এবার মায়ের পেট থেকে পড়ছেন, কিন্তু গন্ধ তো দূরের কথা, এবার সুঘ্রাণ, সুগন্ধি মেশক আম্বরের চাইতেও ওই ঘর দিয়ে সুঘ্রাণ বের হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির নাভিটা কাটাই ছিলেন, মায়ের পেট থেকে পড়ছেন, নবীজি নাভি কাটা। আমাদের সন্তানগুলো যখন বড় হয়, 5-7 বছর বয়সে আমরা সুন্নতি খাতনা দেওয়া হয়। নবীজিকে কিন্তু সুন্নতি খাতনাও দেওয়া হয় নাই। মায়ের পেট থেকে নবীজি আসছেন, কিন্তু সুন্নত খাতনা নেই। কথা কোন ঠিক কিনা? নবীজি পৃথিবীর জমিনে আগমন ঘটছেন, রহমাতুল লিল আলামিন এসেছেন। মক্কার লোকেরা, ছোট্ট ছেলে মেয়েরা, পশু পাখি পর্যন্ত এত আনন্দিত হলেন যে নবীজি আসছেন। এবার ওই মক্কার জমিনটা বড় ধন্য হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين। জোরে বলে আল্লাহু আকবার। আমি আমার নবীকে রহমত দিয়ে পাঠিয়ে দিলাম। আমার নবী যেখানে যে অবস্থায় যাবে, সেই জায়গায় রহমত বর্ষিত হবে। কার? কারণ নবীজি মক্কার জমিনে মায়ের ঘরে আসলেন, শুধুমাত্র হযরত আমেনা। এবার কোলের মধ্যে দেখবেন, মা যত অসুস্থ হয়ে পড়ুক, নরমালে হলেও দাইমা সন্তানকে আগে মায়ের কোলে দিয়ে দেয়। কারণ এত কষ্ট পাওয়ার পরও যেন সন্তান কোলে নিয়ে মায়ের কষ্টটা ভুলে যায়। যদি কোনো মায়ের সিজার করা হয়, তারপরে ওই নাসা সঙ্গে সঙ্গে ডাক্তার এবার বুকের ওপারে দিয়ে দেয়।
যেন মা বুঝতে পারে সন্তান পেয়েছি। এত কষ্ট করেছে তারপরেও কষ্টটা ভুলে যায়, কথা কোন ঠিক কিনা? আমার নবীজি কোলে করে হযরত আমেনা শুধু চিন্তা করে, যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানটারে নিয়ে বড় তিলে তিলে বড় হইলে হয়তো কোথাও সফরে যাইতো, হয়তো মক্কার জমিন থেকে মদিনা যাইতো, মদিনা থেকে হয়তো বাংলাদেশে সফরে আসতো। এমন করে করে চিন্তা করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধুর মা, তুমি চিন্তা করো না, হয়তো আব্দুল্লাহ বেঁচে থাকলে তোমার সন্তানকে নিয়ে ওই মক্কা ছেড়ে মদিনায় সফরে যাইতো। কিন্তু তুমি কি জানো, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবী, আমার বন্ধুকে কেমন করে আমি সফর করাইব? আমি বুড়াকে উঠাইয়া গোটা তামাম পৃথিবীতে সফর করাবো। তুমি চিন্তা করতেছো। আমেনা চিন্তা করে, আমার স্বামী বেঁচে থাকলে, আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানকে হয়তো বাজার থেকে এবার একটা খেলনা কিনে দিত, আমার সন্তান খেলতো। হয়তো খেলনাটা প্লাস্টিকের খেলনা ছাড়া কিছু নয়। আল্লাহ ডাক দিয়া বলে, প্লাস্টিকের খেলনা তোমার স্বামী সকালবেলা আনতো, বিকাল বেলা ভাঙতো, বিকালে আনলে সকালে ভাঙতো। এমন খেলনা নয় খেলা আমার বন্ধু খেলবে না। আমি আমার বন্ধুকে নিয়ে এমন খেলা শুরু করব, আকাশের চন্দ্রের দিকে আমার বন্ধুকে শুধু শাহাদত আঙ্গুলটা ইশারা করতে বলবো। আমার বন্ধু যখন শাহাদত আঙ্গুলটা ইশারা করা দেরি হবে, তবে আমি ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করা দেরি নই। যেরকম আল্লাহু আকবার যাবে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাসূল আবার বলবে, আল্লাহ দেখে হাত যখন চন্দ্রের দিকে ইশারা করবে, আবার দুই টুকরা চন্দ্রকে আবার একসঙ্গে লাগাই দিবে। আমেনা তুমি চিন্তা করো না, আমার বন্ধুকে নিয়ে আমি এমন খেলা খেলবো। বিশ্ব নবী জন্মগ্রহণ করেছেন, করার পর অনেক ঘটনা। এবার আল্লাহর নবী এই মক্কার জমিন যে বছরে জন্মগ্রহণ করেন নবীজি, ওই বছরে মক্কার আবহাওয়ার চাইতে তায়েববাসীর আবহাওয়া একটু ভালো ছিলেন। এবং এই তখনকার একটা নিয়ম ছিল যে তায়েববাসী থেকে মক্কার জমিনে এসে ধনী সন্তানদের নিয়ে বেশি টাকা পাবে। মানে তায়েববাসীর এমন অবস্থা ছিল, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ, এত দুর্ভিক্ষ যে খাবার পর্যন্ত নাই, তারা আহাজারি করলেন। এবং এই মক্কার জমিনে এসে ধনাঢ্য ব্যক্তি সন্তানদের নিয়ে নিয়ে তায়েফে যেত, গাদা ভরা হাদিয়া পাইতো, টাকা পয়সা পাইতো। যে বছরে নবীজি জন্মগ্রহণ করেছেন, এই বছরে কয়েকজন ধাত্রী মাথা এবার রওনা দিয়েছেন মক্কার জমিনের দিকে, এই তায়েববাসী থেকে গাধার পেটে ছোয়ার হয়ে। এবার এর মধ্যে ছিলেন হালিমাতুস সাদিয়া, তিনিও গাধা নিয়ে তার সঙ্গে চলছে। চলার পর শেষ পর্যন্ত রাস্তার মাঝামাঝি এসে হালিমাতুস সাদিয়ার গাধাটা দুর্বল হয়ে পড়লেন। ওরা অনেকক্ষণ অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে যে হালিমা হয়তো আমাদের সঙ্গে যেতে পারবে। কিন্তু তারপর অনেকক্ষণ ওয়েট করার পরও হালিমার গাধাটা সবলতা হয় না। বলে, হালিমা রে, তুমি থাকো, আমরা চললাম। যাওয়ার পর মক্কার জমিন থেকে এবার ধাত্রী মাথারা ধনী লোকের সন্তানদের বেশি টাকা পাবে, পারিশ্রমিক পাবে নিয়ে, গাদা ভরা হাদিয়া নিয়ে সন্তানদের কোলে করে নিয়ে নিয়ে ফিরে চলে আসতেছে। দেখে হালিমাতুস সাদিয়াকে যে জায়গায় রেখেছি, সেই জায়গায় হালিমাতুস সাদিয়া পড়ে আছে। ডাক দিয়া বলতেছে, হালিমা, তোমার ভাগ্য আর ধনাঢ্য ব্যক্তির সন্তান তোমার ভাগ্য হবে না। এই বছরে মক্কার জমিনে যত সন্তান জন্মগ্রহণ করেছিল ধনী লোকের, সব সন্তানকে নিয়ে আমরা চলে আসছি। এই যে দেখো কত টাকা পয়সা হাদিয়া পেয়েছি। তবে একটাই মাত্র মক্কার জমিনে সন্তান আছে, তিনি হলেন এতিম সন্তান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোনো সন্তান নাই। তখন হালিমাতুস সাদিয়া গাধাকে তিরস্কার করে করে বলতেছিলেন, গাধা, কত মনে আশা নিয়ে আসলাম, কিন্তু আমার কপালটা পুরো, আমি যাইতে পারলাম না মক্কায়, চলো ফিরে যাই। কিন্তু গাধাকে যতই টানাটানি করে, গাধা আর পিছনের দিকে পেছায় না, সামনের দিকে আগায়। হালিমাতুস সাদিয়া চিন্তা করে, গাধাও তো যে আল্লাহর হুকুমে চলে, আমিও তো সেই আল্লাহর হুকুমে চলি, দেখি গাধাটা কোথায় যায়। এবার চলে আসতেছে, আস্তে আস্তে মক্কার জমিনে এসে আবার গাধাটা এই মুখটা এবার বালির সঙ্গে লাগায় দুর্বল হয়ে পড়লেন। হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে আছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, মহিলারে, কত মহিলা আসলো, কত ধনী লোকের সন্তানদেরকে টাকা বেশি পাবে, পারিশ্রমিক বেশি পাবে বলে ওরা নিয়ে নিয়ে রওনা হয়ে চলে গেল। কিন্তু আমার এতিম নাতি
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুড়ি ঘরের ভিতরে তাবুকের ভিতরে জন্মগ্রহণ করেছেন সবেমাত্র, কিন্তু একটা মহিলাও তাকে দেখতে পর্যন্ত আসে নাই। ও হালিমাতুস সাদিয়া, শোনো, তোমাকে আমার এই নাতিকে নিয়ে তোমাকে লালন পালন করার কথা বলি না, তবে একটু আসো না, দেখে যাও। হালিমাতুস সাদিয়া আব্দুল মুত্তালিবের কথা মতো এবার চলে গেলেন। যখন হালিমাতুস সাদিয়া ওই তাবুকের ভিতরে ঘরের ভিতরে যাহা মাত্র একখানা পা ঢোকায়া দিয়ে দেখে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমিনার কোলে আছে। দুইটা চোখ যখন হালিমাতুস সাদিয়া মিলায়ে দিয়েছে, হালিমাতুস সাদিয়া চিন্তা করে আমার জীবনে কোনোদিন এত সুন্দর চেহারার শিশু বাচ্চা দেখি নাই, বাচ্চা দেখি নাই। ওই দুইটা চোখ মিলাইছে আর দুইটা চোখ ঘুরাইতে পারে না। ডাক দেয়া বলে, মুরব্বি শোনো, আমি তোমার এই এতিম নাতিকে আমি নিয়ে যেতে চাই, অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই লাগবে না, তুমি যদি বলো একটু আমি নিয়ে সন্তানটারে লালন পালন করতে পারি কিনা। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, হালিমা তুমি কি নিবা? বলে, হ্যাঁ আপনি যদি দেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিয়ে যেতে চাই। আব্দুল মুত্তালিব আমিনাকে বলল, বৌমা সন্তানটারে দাও, মুহাম্মদকে দাও। হালিমাতুস সাদিয়ার কোলে যখন উঠায় দিলেন, হালিমাতুস সাদিয়া কোলের মধ্যে নিয়ে এবার যখন ওই দুর্বল গাধার পিঠে সওয়ার হয়েছে মুসলমান, ওই গাধাটা এত সবলতা হয়ে গেছে, ওরা যে আগে তায়েব মক্কার জমিন থেকে তায়েফের নিকট রওনা দিয়েছে, সকল এবার ওই ধাত্রী মাতারার এবার আগে তায়েফের নিকট হালিমাতুস সাদিয়ার গাধা পৌঁছায়া দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া যখন তায়েফের নিকট চলে আসলেন বাড়িতে, হালিমাতুস সাদিয়া বাড়িতে আসার সঙ্গে সঙ্গে যেই তায়েফে এত কূপ ছিল, কিন্তু কূপে পানি পাওয়া যায় নাই, শুধু খাবারও পাওয়া যায় নাই, বৃষ্টি অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ। হালিমাতুস সাদিয়া রাসূলকে নিয়ে আসার পর বাড়িতে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে আমার নবী আগমন করার কারণে হালিমাতুস সাদিয়ার যে একটা কূপ ছিল, সঙ্গে সঙ্গে কূপের পানি জারি হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়ার কূপের পানি এই গোটা তায়েফবাসীর মহিলারা দৌড়ায়, শুধু দৌড়ায়, হালিমাতুস সাদিয়ার কূপ থেকে পানি নেয় আর ডাক দেয়া বলে, হালিমা রে, আমরা লোভের কারণে, টাকার কারণে, আমরা অর্থ সম্পদের কারণে এই বাচ্চাটারে এতিম সন্তানকে অবহেলা করে লাঞ্ছিত করে ফেলিয়ে রাখছিলাম। ও হালিমা, কিন্তু আজকে দেখতেছি লোভে পাপ, পাপে মৃত্যু। তোমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা উপহার দিয়েছি, এই সন্তানকে আনার কারণে তোমার জীবনটা বড় ধন্য হয়ে গেছে। হালিমা শোনো, তোমার কূপের পানি জারি হয়ে যায়, আমরা তোমার কূপ থেকে পানি নিয়ে নিয়ে পান করতেছি রে হালিমা। হালিমা রে, লোভ করেছিলাম বলে লোভে পাপ, পাপে মৃত্যু, আমরা এবার ভালো থাকতে পারি না। সন্তানের প্রসাব পায়খানা গুলো নিজ হাতে মেথরের মতো পরিষ্কার করতে হয়, আর মুহাম্মাদের প্রসাব পায়খানা জীবনে পরিষ্কার করা লাগতো না। প্রসাব পায়খানা করলে এবার সঙ্গে সঙ্গে জমিনটা গ্রাস করে নিত। হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলে, শোনো, ওই ইয়াতিম নবী মুহাম্মদ যখন প্রসাব পায়খানা করত, আমি তার পরবর্তী সময়ে যাইতাম, যাওয়ার পর দেখতাম এবার দেখি দুইটা পায়ের ছাপ আছে, কিন্তু দুই হাঁটুর মাঝখানে কোনো পায়খানা প্রসাব নাই। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান রে, লোভে পাপ, পাপে মৃত্যু। কারণ হলো, দেখেন এখন বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ অট্টালিকা পর্যন্ত তৈরি করেছিল, যে 10 তলা বাড়ি পর্যন্ত করলো, কিন্তু করার পর এমনকি 10 তলার উপরে উঠবে, আপনার সিঁড়ি বয়ে ওঠা লাগবে না। কি করলো? সুন্দর করে লিফট বানাইলো, যেন একটু সুইচ মারলে আপনাকে 10 তলায় নিয়ে যেত। আজকে 10 তলার মালিক হয়েও বাড়িতেও থাকতে পারে না। কথা বল ঠিক কিনা? বোঝা গেল তাহলে লোভে পাপ, পাপে মৃত্যু। হালিমাতুস সাদিয়া লোভ করে নাই,
শুধুমাত্র এতিম সন্তানকে নিয়ে আসলেন, এতিম সন্তানকে লালন পালন করলেন, তার জীবনটা বড় ধন্য হয়ে গেল। মুসলমান, এই জন্য হালিমাতুস সাদিয়া বর্ণনা দিচ্ছিলেন সোনার তায়েববাসীর লোকেরা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি নবীজিকে আনার কারণে আমার একটা ছাগিরি পাল ছিল, যেই ছাগির দুধ দহন করতে গেলে কোনো দুধ পাওয়া যায় নাই, কারণ ওই মরু প্রান্তরের ভিতরে রাখতে গেলে ঘাস নাই, শুধু পাথর আর পাথর, পাথরের ওপার চেটে চেটে কি খাইতো, ঘাস নাই। কিন্তু নবীজি আসার কারণে এবার ওই যখন রাখতে যায় মরু প্রান্তরের ভিতরে, ওই পাথরের কিনারা দিয়ে দিয়ে সবুজ বাগিচার গাছ গজায়, ওই গাছগুলো খেয়ে খেয়ে আমার ছাগলগুলো পেটটা পুরা করে রাখে। পেটটা পুরা করে যখন বাড়িতে ফেরে, দুধ দহন করতে গেলে এত দুধ পাওয়া যায়, হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, ও তায়েববাসীর মহিলারা শোনো, তোমরা শুধুমাত্র যেই মানুষটার অবহেলিত করে লাঞ্ছিত করে ফেলিয়ে রাখছিলে, ওই নবীজিকে নিয়ে আসার কারণে তোমরা কি জানো, আমার একটা 5 থেকে 7 বছরের বয়স সন্তান, ওই সন্তানটা যখন আমার স্তন্য পান করতে যাইতো, কোনো দুধ পাইতো না, কাটা কাটা বীর্য হতো, কান্না ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু নবী মুহাম্মদ যেদিন আসলো, সেই দিন থেকে আমার সন্তান শুধু আমার বাম স্তন্যটা পান করতে যায়, এত দুধ বের হয় আমার সন্তানটা ওই বাম স্তন্য দুধ পান করে আর শেষ করতে পারে না। আর ডাক দেয়া বলে, মা, ওই যে পালিত ভাই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি এবার ডান স্তন্য রেখে দিলাম, তুমি আমার ভাইকে ডান স্তন্যটা তুমি পান করাবা। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলতেছেন, তায়েববাসীর মহিলারা শোনো, শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আগমন করার কারণে আল্লাহ তাআলা অনাবৃষ্টি ছিল, কোনো বৃষ্টি নাই, এত দুর্ভিক্ষ ছিল, আল্লাহ তাআলার রহমত এবার বর্ষিত হলো, বৃষ্টি শুরু হলো। গোটা তায়েফের যেই গাছগুলো আধা মরা হয়েছিল, নবী আগমন করার কারণে এবার গাছগুলো সবলতা তাজা হয়ে গেল, ফুলে ফলে সুশোভিত হয়ে গেল। এবার মানুষ জীবিকা নির্বাহ করবে, আর কোনো সমস্যা নাই। হালিমাতুস সাদিয়ার কথাগুলো শুনে এবার সব মহিলারা অবাক হয়ে গেল, আর ডাক দিয়া বলল, হালিমা, আমরা বুঝতে পারি নাই আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষ, কিন্তু আমাদের মতো নয়। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি ছিলেন, এবার নবীজি হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালন পালন হলেন কিছুদিন, আবার আমিনার কাছে ফিরে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনা লালন পালন করলেন মাত্র 6 বছর যখন বয়স নবীজি, এবার রাসূলের আম্মা জান দুনিয়া ত্যাগ করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এমন মুহূর্তে রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে তার মার মাত্র 6 বছর আদর পেয়েছিলেন, ভালোবাসা পেয়েছিলেন, আর বাবার মুখটা তিনি দেখতে পারেন নাই, আদর পান নাই, ভালোবাসা পান নাই। হঠাৎ করে এবার রাসূলুল্লাহ বন্ধুদের সঙ্গে খেলতেছিলেন মরুভূমির ভিতরে, যে প্রত্যেক দিন সন্ধ্যার পূর্বেই রাসূলুল্লাহ ফিরে আসতেছেন, কিন্তু হঠাৎ করে একদিন রাসূল নাই। হযরত আমিনা চিন্তা করে, কারণ আমার সন্তান মুহাম্মদ তো প্রত্যেকদিন সন্ধ্যার পূর্বেই ফিরে আসে, আজকে কেন কি হলো? এগিয়ে গেলেন, যাওয়ার পর দেখে সব ছেলেরা চলে আসছে, কিন্তু মুহাম্মদ শুধু অঝর নয়নে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। দূর থেকে ডাক দেয়া বলে, বাবা মুহাম্মদ, তুমি কাঁদো কেন? বুঝতে পেরেছে হয়তো তোমার বন্ধুরা যারা খেলাধুলা করছে হয়তো তোমাকে গালি দিয়েছে। বলে, না। কি তোমাকে মারধর করেছে? বলে, না। কি জন্য তুমি কান্না করো? বলে, মা, আমি এই জন্য কান্না করতেছি, প্রত্যেকদিন দেখে আমার বন্ধুর বাবারা এসে এবার পকেট থেকে খেজুর খুরমাগুলো বের করে দিয়ে কোলে করে নিয়ে নিয়ে সন্তানকে বাড়িতে চলে যায়, কিন্তু আমার বাবা তো কোনোদিন আমাকে নিতে আসলো না। সঙ্গে সঙ্গে আমিনার চোখে পানি, ডাক দিয়া বলে, মুহাম্মদ রে, তোর বাবা তো পৃথিবীর জমিনে নাই। যখন তুই আমার পেটের মধ্যে ছিলে ওই সময় তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, বাবা তোর নাই। আয়, তবে আগামী কাল থেকে তোর বাবার দরদ নিয়ে নিয়ে আমি তোর কাছে আসব, তোকে কোলে করে করে বাড়ি ফিরবো। রাসূলুল্লাহকে কোলে জড়িয়ে ধরলেন। হযরত আমিনার চোখে পানি, রাসূলের কান্নারও বেশি বেড়ে গেলেন, কান্না আর থামে না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শ্বশুর আব্বার কাছে নিয়ে চলে আসলেন।
আব্দুল মুত্তালিবের কাছে আনা হলো। ডাক দিয়ে বললেন, আব্বাজান, আপনার নাতি ছেলে এত কান্না, শুধু বাবার জন্য কান্না করতেছে, আপনি একটু আদর করেন, ভালোবাসা দেন। আব্দুল মুত্তালিব এতিম নবী মুহাম্মদ, মাত্র 6 বছর বয়স। ওই সময় আব্দুল মুত্তালিব কোলে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, এরে মুহাম্মদ, আর কান্না করিস না, তোর বাবা তো পৃথিবীর জমিনে নাই, তুই যখন কান্না করিস আমার কলিজায় বড় আঘাত লাগে রে নাতি ছেলে। এ মুহাম্মদ, আর কান্না করিস না, আয় তোকে আমি আদর করে ভালোবাসি। কিন্তু নবীজির কান্নার আওয়াজ যেন আরো বেড়ে যায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হযরত আমিনা শোনো, যাও ওর বাবার কবরের পাশে নিয়ে যাও, ওরে বাবার কবরের পাশে নিয়ে কবরটা জিয়ারত করায় নিয়ে আসো, দেখায় নিয়ে আসো। হযরত আমিনা যখন কোলের মধ্যে জড়িয়ে ধরলেন, সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পর সন্তানকে নিয়ে আব্দুল্লাহর কবরের ফাঁক অনেক দূর থেকে ডাক দেয়া বলে, মুহাম্মদ, ওই যে দেখা যায় তোর বাবার কবর, ওই দেখা যায় তোর বাবার কবর। নবী মায়ের কোল থেকে নাইমা এত জোরে দৌড় দিয়েছে, নবীজি যাইয়া বাবার আব্দুল্লাহর কবরের পাশে একটাবার চিৎকার লাগাই দিয়েছে। এত জোরে চিৎকার লাগাইছে মুসলমান, নবীজির চিৎকার মদিনার অলিতে গলিতে পৌঁছায় গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আব্বা, আপনি কবর থেকে উঠুন, আমাকে একটু কোলে করে আদর করুন। আপনার জীবনে চেহারাখানা দেখতে পারি নাই, আপনার আদর ও ভালোবাসা পাই নাই। নবীজি এমন করে করে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। এইদিকে কান্নাটা যখন মদিনার অলিতে গলিতে পৌঁছায় যায়, আবু জেহেলের বাচ্চা ডাক দেয়া বলে, কে এত সুন্দর কান্না কারো হইতে পারে? ওই মুহাম্মদ এতিম সন্তান ছাড়া আর কারো কান্না হতে পারে না। যাও ওই মুহাম্মদকে যদি ধরে এনে আমার কাছে হাজির করতে পারো, তোমার 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এবার সব ইহুদির বাচ্চারা এবার মুহাম্মদকে খোঁজার জন্য শুধু দৌড়ায়। একজন ইহুদির বাচ্চা এই সন্তানটা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না, আর ওই দূরে মহিলাটার চোখের পানি ভরে পড়তেছে, ঝড় নয়নে পড়তেছে। এই দৃশ্য দেখতেছে। দেখে ইহুদি ওই মুহাম্মদের দিকে যখন তাকায় আর মায়া লেগে যায়, তার আর ভালো লাগে না, দৌড়িয়ে চলে যায়। ডাক দিয়া বলে, রে বাচ্চা, তোমার নামটা কি? বলে, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো, এই কবরটা কার? বলে, আমার বাবা আব্দুল্লাহর কবর। ওই যে পাশেই দাঁড়িয়ে ওই মহিলাটা কান্না করে, ওই মহিলাটা কি? বলে, তিনি হলেন আমার মা। দৌড়ে ইহুদি চলে যায়। ওগো মা, তুমি শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে সর্বপ্রথম এত জোরে একটা চিৎকার লাগায়া দিছে, মদিনার অলিতে গলিতে চিৎকারটা পৌঁছায় গেছে। ওই আবু জেহেলের বাচ্চার সহ্য করতে পারে নাই, ওই চিৎকারের কারণে এবার আইন জারি করেছে, মুহাম্মদকে ধরেন ওই আবু জেহেলের কাছে যারা নিতে পারবে 100 লাল পুরস্কার দিবে। মা গো, আমিও তো একজন ইহুদি, আমি যদি খবরটা দিয়ে দেই আমি 100 লাল পুরস্কার পেয়ে যাব। তবে তোমার সন্তান মুহাম্মদের দিকে তাকায়া আমার এত ভালো লেগেছে, এত সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে আমি কোনোদিন দেখতে পারি নাই। মা, তাড়াতাড়ি করে যাও, তোমার সন্তানটারে নিয়ে তুমি এবার চলে যাও, তোমার গন্তব্য স্থানের দিকে যাও। এবার হযরত আমিনা মুহাম্মদকে কোলে করে নিয়ে যখন রওনা দেয়, মদিনা এবং মদিনা মক্কার মাঝামাঝি একটি স্মল সিটি, একটি ছোট্ট শহরের নাম হলো আবুয়া। এই আবুয়া শহরে যখন মা হযরত আমিনা চলে আসলেন, আসার পর হঠাৎ করে হযরত আমিনা অসুস্থ হয়ে পড়ছেন। নবী আমার ডাক দিয়া বলেন, মা, তোমার কি হয়েছে বলো? মা, তোমার কি হয়েছে বলো? মুসলমান একটু লক্ষ্য করে শুনুন, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। কারণ হলো, সন্তান যদি ছোট থাকে মায়ের মরতে বড় কষ্ট হয়, সন্তান যদি বড় হয়ে যায় মায়ের মরতে কষ্ট হয় না, কারণ সন্তান তো নিজেই কর্ম শিখছে। কিন্তু ছোট্ট একটা সন্তান যদি থাকে, ওই সন্তানের জন্য মায়ের শুধু চিন্তা হয় আমার এই সন্তানটার দায়িত্ব ভার কে নিবে, আমার সন্তানটাকে মানুষ করবে। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা শুধু চিন্তায় অস্থির হয়ে গেছে। আমার সন্তানের বাবা নাই, মাত্র 6 বছর বয়স আমার সন্তানের। আমার সন্তানটার কে দায়িত্বভার গ্রহণ করবে? মা, তুমি বলো, তোমার কি হয়েছে?
কথা বলতে পারে, তারপরেও চোখের দিকে তাকায় হযরত আমেনা কথা বলে না। উম্মে আইমান দাসীকে ডাক দেয়া বলে, উম্মে আইমান দাসী, তুমি আমার সন্তানের দায়িত্ব ভার গ্রহণ করবা, আমার আর বেশি সময় নাই। ওই আবওয়া শহরে এবার নবীজির মাতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির মাতাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবীজি 6 বছর বয়সেও মা হারা হলেন। এবার নবীজির বাবা নাই, মা নাই, এতিম নবীজি আমার দিনের পর দিন কষ্ট করে তিলে তিলে বড় হইলেন। বড় হওয়ার পর অনেক ঘটনা। আমার নবীজি বড় হওয়ার পর তিলে তিলে যখন বড় হয়ে গেলেন, আমার নবীজির বয়স যখন 25 বছর হলেন, সর্বপ্রথম কিন্তু আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যিনি বিবাহ করলেন, তার বয়স ছিল 40 বছর। কিন্তু ওই নারীটা ছিলেন হলো বিধবা একজন নারী। আমার নবীর স্ত্রী ছিলেন 9 থেকে 11টা। এই 9 থেকে 11টা স্ত্রীর ভিতরে নবীজির একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, তার নাম কি জানেন আপনারা? হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন নবীর সাহাবী হযরত আবু বকর। আবু বকরের কন্যা ছিলেন আম্মা আয়েশা। ইনি ছিলেন কুমারী স্ত্রী, আর সব ছিলেন বিয়ে হওয়ার পর যত নবীজির সঙ্গে যার স্ত্রী নবীজির স্ত্রী ছিলেন সবগুলো হলো বিবাহিত। এই হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন, যেহেতু পবিত্র রবিউল আউয়াল মাস, এবার সব সাহাবায়ে কিরাম এসে ডাক দেয়া বলে, আয়েশা, আমরা একটু নবীজির আখলাক, নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাই। তোমরা বলো নবীজির, আয়েশা বলো নবীজির চরিত্রটা কেমন ছিলেন। সঙ্গে সঙ্গে আয়েশা ডাক দেয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়তে জানো না? বলে জানি। কোরআন যখন পড়তে জানো, আয়েশা ডাক দিয়া বলে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত দিয়ে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবীজির উত্তম চরিত্র, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির চরিত্র সবচাইতে হলো ভালো চরিত্র। কারণ तमाम পৃথিবীর মানুষের চরিত্র যদি এক পাল্লায় ওঠানো যায়, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি এক পাল্লায় ওঠানো যায়, বলেন তো দেখি ভারী হবে কার চরিত্র? নবীজির চরিত্র সবচাইতে বেশি ভারী হবে। আল্লাহ রাসূল স্ত্রী আম্মা আয়েশা যখন বললেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে নবীর চরিত্র সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী যিনি ছিলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে একজন চরিত্রবান মানুষ হব, তাহলে নবীর চরিত্রের দিকে আমাদের অনুকরণ করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহকে কিন্তু সর্বপ্রথম ভালোবাসার প্রয়োজন নাই, দরকার নাই। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি तमाम পৃথিবীর মানুষকে জানায় দেন, ওরা যদি আমাকে ভালোবাসতে চায়, সর্বপ্রথম আমারে ভালোবাসার প্রয়োজন নাই। নবী গো, আপনাকে যেন অনুকরণ করে, আপনাকে যেন অনুসরণ করে, আপনার জীবনটা আপনার মতো যেন জীবনটা তারা গড়িয়ে তোলে। সিরাতাল মুস্তাকিম, আপনি যে পথে চলছেন সেই পথটা যেন তারা অনুকরণ করে। নবী গো, আমার গুনাহগার বান্দাদেরকে তুমি জানায়া দাও, যদি তোমার মতো জীবনটা গড়িয়ে তুলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলছেন, যদি নবীকে অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়, নবীর প্রেম ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকে, 1 নম্বর পুরস্কার হবে হলো, আল্লাহ তাআলা বলে আমি আমার গোলামদেরকে ভালোবাসবো। আর 2 নম্বর পুরস্কার হলো, আমার গোলামদেরকে तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব।